হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি আরেকটা খাই ব্লগ। মানেই আপনারা বুঝতে পেরেছেন, আত্রেই তো খেতে খুব ভালোবাসে। আর আত্রেই হচ্ছে সব কিছু খায়, এরকম কোনো ব্যাপার নেই যে বাঙালি খাবারই খেতে ভালোবাসে। বেঙ্গালুরুতে বৃষ্টি শুরু হয়ে গেছে জানেন, বলতে গেলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। রোদের তেজ আর গরম একটু বাড়লেই হঠাৎ করে কালো মেঘ করে আকাশ ঢেকে যাচ্ছে। তারপরেই শুরু হয় একটানা ঝিরিঝিরি বা কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে একটু হালকা ঠান্ডা পড়ে যায় আর গোটা শহরের পরিবেশ একদম বদলে যায়। এই রকমই এক বৃষ্টি ভেজা দিনে আমাদের একটু কাজ ছিল বেঙ্গালুরুর HSR লেআউটে। একটু গুরুত্বপূর্ণ কাজই ছিল, তাই বৃষ্টি মাথায় করেই যেতে হয়েছিল জানেন। আর সেই সময় আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছিল এইরকম বৃষ্টি ভেজা দিনে যদি একটু গরম গরম লিট্টি চোখা খাওয়া যায় তাহলে তো বেশ ভালো হবে, একদম একেবারে জমে যাবে যাকে বলে। তখন জিয়ার পাপা বলল, চলো HSR লেআউটে একটা দোকান আছে, সেখানে আজকে নিয়ে যাব আর গরম গরম লিট্টি চোখা খাওয়াবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই তাহলে। আমরা সবাই মিলে গিয়ে উপস্থিত হলাম এই ছোট্ট দোকানটাতে, লিট্টি চোখা কর্নার, জয় মাতা দি ফুড জোন। দোকানটার ঠিকানা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সকলেই লিট্টি চোখা খেতে খুব ভালোবাসি জানেন। আমার শ্বশুরবাড়ি জামশেদপুরে হওয়ার কারণে লিট্টি চোখার প্রতি আমার ভালো লাগা একটু বেশি। জামশেদপুরের বিষ্ণুপুর এলাকায় এল রোডে কেভেটের লিট্টি চোখা ভীষণ বিখ্যাত। আর এটা হচ্ছে HSR লেআউটের একদম মেন রোডের থেকে একদম লেফট হ্যান্ড সাইডেই এই লিট্টি চোখা কর্নারটা আপনারা দেখতে পেয়ে যাবেন, বাঁ হাতে পড়বে। তো খুব সফট বানাই কেভেটের লিট্টি চোখা, একেবারে ঘিতে ডোবানো। আর তার সাথে থাকে আলু বেগুন টমেটোর যে চোখা আর একটু টক ঝাল মশলাদার স্বাদ, একদম চটপটা ব্যাপারটা বেশ ভালো থাকে। এখানেও কিন্তু আমরা সেই জিনিসটাই পেয়েছি। সেদিন বেঙ্গালুরুর এই দোকানেও সেই অভিজ্ঞতা ফিরে পাওয়ার চেষ্টা করলাম। দেখুন লিট্টিগুলো কি সুন্দর লাগছে। আটাটা কিন্তু একদম দুধ দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে মাখে আর একটা ছোট্ট ছোট্ট বাটির মতন বানায়, যেমন আমরা পুর পিঠে বানাই বা পুলি পিঠে বানাই। আর সেই রকমভাবে ছাতুটাকে বেশ সুন্দর মশলা দিয়ে আচারে তেল দিয়ে মাখিয়ে রাখে চটপটা করে, সেটাকে ভেতরে দিয়ে আর কি সুন্দর আটার বলগুলো বানিয়েছে। দেখুন এখানে লিট্টি বানানো হয় ছাতুর স্টাফিং দিয়ে। আটার বলগুলো কয়লার আগুনে ভালোভাবে সেঁকে নিচ্ছে, তারপর সেই গরম গরম লিট্টিগুলোকে ডুবিয়ে দেয় ঘিয়ে। আর সঙ্গে থাকে আলু বেগুন টমেটোর চোখা। আর ছিল দু রকমের চাটনি, একটাতে ছিল ধনেপাতা টমেটো দিয়ে হারা চাটনি, আর একটাতে ছিল টক ঝাল মিষ্টিওয়ালা একটা সুন্দর চাটনি। বেশ ভালো লাগলো কিন্তু খেতে। লিট্টির স্বাদ কিন্তু বেশ ভালো ছিল, যদিও জামশেদপুরের মতো অরিজিনাল সেই স্বাদ একেবারেই পাইনি, কিন্তু খারাপও লাগেনি। বরং বৃষ্টির মাঝে সন্ধ্যার সময় একটু ভেজা আবহাওয়ায় গরম গরম লিট্টি চোখা খেতে এক আলাদা আনন্দ ছিল, যেন বিহারের কোনো গ্রামে বসে আছি আর সামনেই কেউ লিট্টি সেঁকে আমাদেরকে পরিবেশন করছে, এটাই মনে হয়েছিল। এই ফিলটা আমি পেয়েছিলাম। এই দেখুন, এটা হচ্ছে সেই চোখা আলু বেগুন টমেটোর, দারুণ। এটা হারা চাটনি, এটা হচ্ছে রেড চাটনি আর লঙ্কা ভাজি, ভীষণ সুন্দর। আর তার সাথে হচ্ছে রায়তাও দেয়, কিন্তু ওটা সাত্তু পরোটার সাথে দিচ্ছিল, বুঁদি রায়তা। আমাদের তো বেশ ভালো লাগলো। আর এই দেখুন নিচে আছে কয়লা, কাঠ কয়লা দিয়ে আগুনে কি সুন্দরভাবে সেঁকছে। এবার এটার প্রাইসটা বলে দিই। আমরা প্রথমে নিয়েছিলাম একটা প্লেটে দুটো লিট্টি থাকে, তার দাম হচ্ছে 90 টাকা। আর যদি আপনি 3টি লিট্টির প্লেট নেন তাহলে তার দাম 120 টাকা। এই লিট্টি কিন্তু খুব হেভি খাবার হয়, দুটো খেলে আপনার রাতের খাবারের আর কোনো দরকারই নেই, একেবারে পেট ভরে যাবে। ये खाने के बाद और खा पाओगे? अब रिद्धि कितना खा रही है वो देखना पड़ेगा। এই দোকানটা একটু ছোট্ট, তবে বেশ জনপ্রিয় কিন্তু HSR লেআউটের মধ্যে। আমরা গিয়েছিলাম বৃষ্টির দিনে, তাও দোকানে ভালোই ভিড় ছিল। আপনি চাইলে সুইগি বা জোম্যাটো থেকেও অর্ডার করতে পারেন। শুধু লিট্টিই নয়, এখানে সাত্তু পরোটা থেকে শুরু করে আরও অনেক রকম বিহারি খাবারও পাওয়া যাচ্ছিল। আমি যেহেতু বাড়িতে নিজেই সাত্তু পরোটা বানাই, তাই আর সেখানে খাইনি, তবে আপনারা চাইলে ট্রাই করতেই পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখুন, দেখেছেন কি দারুণ স্টাফিং,
সাত্তুর স্টাফিংটা কিন্তু দারুণ, আর চোখার সাথে খাওয়ার মজাটাই আলাদা ছিল। বাইরে বৃষ্টি ভেজা সন্ধে আর গরম গরম লিট্টি চোখা, আর কি চাই বলুন দেখিনি। লিট্টি চোখা শুধু স্বাদের জন্যই নয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। ভাজার কিছুই নেই, কোনো তেল ঝাল বেশি নেই, সাত্তু রয়েছে, প্রচুর ফাইবারযুক্ত একটা খাবার যা হজমের জন্যও ভালো। আর যারা একটু হেলদি খেতে চান তাদের জন্য তো একদম আদর্শ খাবার। এই রকমই একটা বৃষ্টি ভেজা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম লিট্টি চোখা যেন একরকম সোল ফুড হয়ে উঠেছিল আমাদের জন্য। শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু অন্যরকম রুচির খাবার যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারাও চলে আসুন এই দোকানটাতে, ভালো লাগবে, বিশ্বাস করুন। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই নতুন কোনো জায়গার ঘোরার গল্প বা খাবারের গল্প নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নতুন কোনো মজার খাবারের রিভিউ নিয়ে আবার ফিরে আসব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নতুন নতুন স্বাদের খোঁজে আমাদের সঙ্গে থাকবেন। চলুন, ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।